গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সকলে? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে গিয়ে তোমার রবিবার, ভুলে যাই কোন দিন কী বার। আজ রবিবার, উঠেছি 1 ঘন্টা আগে। ওই জানো, প্রত্যেক দিনের গল্প। আশিবাসি কাজ সেরে নিলাম, নিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে ওই ভাত বসিয়ে দিয়েছি। আজকে আর মাছ ফাছ নেবো না, দেখি ইচ্ছা আছে ডাল করার। শাক তুলে নিয়ে এসেছি কালকে মাঠ থেকে, কী বলে শান্তি শাক না কি, স্যাঁচি শাক। ওইটা ভাজা করবা, দেখি কি কি করি, এখনও সিদ্ধান্ত হয়নি। কেন যখন তখন আবার মতও বদলে যায়, বুঝেছো? ভালো মাছ পেলে কেননা নিয়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা, সকালবেলা আর বেশি আজকে বক বক করবো না। চলো কী কী রান্নাবান্না করি না করি সব শেয়ার করবো, আর চা খাবো। চায়ের তৃষ্ণা লেগে গেছে, ঠিক আছে? যাই, আর আমার মেয়ে দুটো ঘুমাচ্ছে, এখন খাবো চা, ঠিক আছে? চা বানিয়ে নিয়েছি, এই যে লিকার চা, 2টো ক্রিম কেকার বিস্কুট নিলাম। একঘেয়ে অনেক মিষ্টি বিস্কুট খেয়ে নিয়েছি, ভালো লাগছে না। তাই বিস্কুটটা কালকে নিয়ে এসেছি, বেশ ভালো লাগছে খেতে। কালকে সামান্য একটু ওয়েদারটা ঠান্ডা ছিল, আজ আবার দেখি গরম গরম লাগছে। বলো মা? হাওয়া ছিল পাহাড়ে। চলো, ওটা মনে হয় 7টা নাগাদ গেছে না? ভাত ফুটছে, মানে বসিয়েছি, ফুটবে। আমি চাটা খেয়ে নিই, তারপর শাকটা কুচাই। যাব দোকানে ডাল আনতে, ডালটা একটু শেষ হয়ে গেল। ডাল আনবো, মেয়ের জন্য ডিম আনবো, আর এগুলো রান্না বান্না করব। শাক ভাজবো, ঝিঙা পোস্ত করব, এই হবে আজকে রান্না বান্না, ঠিক আছে? চলো যাই, দোকানে গিয়ে নিয়ে আসি। একটু আলু নিয়ে নিলাম, ডিম নিয়ে নিলাম, ডাল নিয়ে নিলাম, শেষ হয়ে গেছে। যাক, কদিন পর আমার আর কিনতে হবে না, আমার দোকানেই হয়ে যাবে। চলো, দাদাভাই বলছিল ওই নারকেল গাছটা কেটে এখানে করবে, বাইরেটা। আমি বললাম এখন ওখানে করো না, এখানটা আমাকে করে দাও, আমার সব থেকে সুবিধা হবে। গ্রিল টিল লাগানো আছে, তা বলছে দেখছি। তো এখানে করলে আমার সব থেকে বেশি সুবিধা হবে। দেখো ক্যাচর 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 করছে। যাই হোক, দেখি বাড়ি আসুক কোথায় কী সিদ্ধান্ত নেয়। রান্নাটা আমি বসিয়ে দেখি, মেয়েকে টিফিন দেবো তো। রান্না বান্না করলাম, করে উঠলাম। আজকে খুব স্পেশাল জিনিস রান্না করছি, স্পেশাল স্পেশাল। তোমাদের দেখাইনি, অফ ক্যামেরা করেছি। বিশ্বাস করো বন্ধুরা, এতটা গরম লাগছে, তার মধ্যে পাখা চালাইনি, ওই জন্য আরও বেশি গরম লাগছে। মুখের এই জায়গাটা না, এই দেখো ঘাম মুছতে মুছতে পুরো জ্বালা হয়ে গেছে, জ্বালা করছে। দেখো পাখা চালিয়ে। তো কি কি রান্না করেছি চলো একটু দেখিয়ে দিই। শরীরে দিচ্ছে না, কালকে তো একটু শুতে পারিনি, বাড়িতে লোকজন ছিল। তারপরে ওদেরকে মন্দিরে টন্দিরে ঘুরিয়ে 8টার সময় ওদের ম্যাজিকে তুলে দিয়ে, তারপরে 8টা না 8:30টায় ম্যাজিকে তুলে দিয়ে আমরা বাড়ি এসেছি। এসে খাওয়া দাওয়া করে তারপর শুয়েছি। তারপর তো শুলে তো হয় না, অনেক কাজ থাকে ফোনের, সেগুলো করে টোরে তারপর শুয়েছি। চলো দেখিয়ে দিই কী কী রান্না করেছি। মাঠ দিয়েছি, ছাঁচি শাক তুলে নিয়ে এসেছিলাম, সেই ছাঁচি শাক দারুণ হয়েছে। নিচে আছে আলু ভাজা, সব স্পেশাল, ঝিঙা পোস্ত, আর এই হচ্ছে ডাল। লেবু আছে, সেই কারণে ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষে। লেবু দিয়ে খেয়ে নেবো, গন্ধরাজ লেবু দিয়ে, ঠিক আছে? চলো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট। এখন বাজে 1টা, আমি রান্না করে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে মারাত্মক গরম পড়েছে, জানো না বন্ধুরা, গা হাত পা জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে কি লঙ্কা বেটে দিয়েছে। পাখার হাওয়া গায়ে লাগছে না। আর কালকে তো একটু দুপুরে শুতে পারিনি, তারপরে হচ্ছে রাত্রেবেলায় শুয়েছি, ঘুম হয়নি ঠিকঠাক মতন। রান্না বান্না করে একটু শুয়ে পড়েছিলাম, এই উঠলাম, উঠে জামা কাপড় কাচলাম, এই যে 1 গাবলা মতো নিয়ে এসছে। চলো এগুলো মেলে দিই। আর কি রোদ্দুর, বিশ্বাস করবো না, এখানে দেখলেই বুঝতে পারছো, খা খা করছে, ঘাম টপ টপ করে পড়ছে, শরীরে দিচ্ছে না, জানো না। চলো জামা কাপড়টা মেলে নিই, ঠিক আছে? মেয়েটাকে বললাম কি তুই খেয়ে নে, পড়াতে এসছে, এই গরমে কি করে পড়বে বাবারে।
পাখার হাওয়া লাগছে না গায়ে, জানি না। আরো সেই দোতলা ছাদের উপরে যেখানে পড়তে যায়। চলো, অনেকদিন তোমাদের সাথে উঠোন বাড়িঘর ঝাড় দেওয়া শেয়ার করা হয় না। সকালবেলায় উঠে করে নি তো, বেলার দিকেরটা দেখানো হয়, মানে সকালেরটা দেখানো হয় না। তো এখানে দেখো এই যে ঝাঁটা নিয়ে নিয়েছি হাতে, আর রান্না টান্না কমপ্লিট করে নিয়েছি, রান্নার জায়গাটা মুছে টুছে নিয়েছি, নিয়ে চলে এসেছি এই যে ঝাড় দিতে। দেখবা বাড়ির সামনে কত নোংরা হয়েছে। ঠিক আছে, চলো এটাকে ভালো করে এবার ঝাড় দিয়ে পরিষ্কার করি। আর কি জানাই তো, প্রত্যেকদিন তোমাদের একই কথা বলি, 3 রাস্তার মোড়ে বাড়ি, প্রচণ্ড পরিমাণে নোংরা হয়। নারকেলের ফুল, ফুলের পাতা, কর্মচার পাতা পড়ে বাড়িঘর এক একার হয়ে থাকে। সেটাকে দুবার করে প্রত্যেকদিন ঝাড় দিতে হয়, এটাই হচ্ছে আমার কাজ। ঠিক আছে, এখন ঘড়ির কাঁটা 2:30। সমস্ত কাজকর্ম সেরে স্নান টেনান করে ঠাকুর দিয়ে দিলাম। আর বলছি না গরম, দেখো একটু আমার মুখ চোখের অবস্থা, আর একজনের অবস্থা দেখো, দেখবা। সকালবেলায় আর পুজো দিতে বসলেই এসে এই জায়গাটা মুছতে মুছতে পুরো জ্বালা করছে, এমন অবস্থা হয়েছে। এরকম করে নয়টি দিয়ে খালি মুছি আর মুখটু পুরো জ্বালা করে। চলো, ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার দুটো খাই। ওনার খাওয়া হয়ে গেছে মহারাজের। মহারাজ, ও মহারাজ। পুজো দেওয়া কমপ্লিট করে ভাত নিয়ে বসে পড়েছি। ভাত নিয়েছি, শাক ভাজা নিয়েছি, আলু ভাজা নিয়েছি, ঝিঙা পোস্ত নিয়েছি। ঝিঙা পোস্ত না, আজকে ভাজা করেছি, পোস্ত রেখে দিয়েছি সেইভাবে। যাই হোক বন্ধুরা, চলো আর ডালটা নেবো, এগুলো দিয়ে খেয়ে নিই, তারপর ডাল নেবো, লেবু নেবো, ব্যাস খাওয়া দাওয়া করি। ঠিক আছে, এই দেখো মৌ, খাবা? হ্যাঁ, কিছু বলো, বলবা না? কিছু বলবা না? তাকাও সুন্দরী, সুন্দরী ঢং। এখন বাজে 6টা, আর এই যে তোমাদের দাদাভাই এসছে কাজ দিয়ে, খেতে দিয়ে দিলাম ডাল, লেবু, গন্ধরাজ, আর যা যা আমি খেয়েছি সেগুলোই আছে। চলো খাওয়া দাওয়া করো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধে টন্ধে দিয়ে চা খেতে বসে পড়ছি। তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি চা খাবা, বলছে আমি তো ভাত খেয়েছি, আমি এখন খাবো না, তুমি খাও। তো কী করবো, ফোন চালিয়ে বসে রয়েছে জোরে সাউন্ড দিয়ে, আমি আর কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, ফোন দেখছে দেখুক, আমি এখানে চা খাই। এখানে নিয়ে নিয়েছি একটা ক্রিম কেক আর বিস্কুট আর 1 কাপ চা। চলো চাটা খেয়ে নিই। গরমের জ্বালায় তো আজকে আর কিছুই ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, সকাল সন্ধ্যে তো এটা আমার একটা নেশা হয়ে গেছে, চা খেতেই হবে। তারপরে তোমাদের দাদাভাই বললো কি একটু মুড়ি মাখো, জানো তো আজকে এত বড় ভুল হয়ে গেছে, এরকম ভুল তো হয় না, কি করে হলো বুঝলাম না। গরমের কারণে আজকের যে রান্নাবান্নাগুলো করেছি আমরা, কিন্তু সকালে মেয়ে আমি কেউ খাইনি, একমাত্র বড় মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি, আর তরকারিগুলো আলগা করেই রেখে পাখার তলায় রেখেছিলাম। কেন জানি না, দুপুরবেলায় ছোটো মেয়ে খেয়েছে, আমি খেলাম, তখনও বুঝলাম না। তারপরে খাওয়া দাওয়ার পর ফ্রিজে রেখে দিলাম, তোমাদের দাদাভাই এসে পর দিলাম। হঠাৎ করে বলছে যে ডালটা না নষ্ট হয়ে গেছে। আমি যে কী বলছো, বলে হ্যাঁ। এবার বলছে ডাল নষ্ট হয়ে গেছে না লেবু নষ্ট হয়ে গেছে, তোমাদের দাদাভাই বুঝতে পারছে না, বলছে একটুখানি দাও খেয়ে দেখি। তারপর দিলাম, বলছে নষ্ট হয়ে গেছে। এবার বলো তো খেতে বসেছে কেমন লাগে। তারপর আমার তো হয়ে গেছে ভয়তে, যদি মুখ টুক করে, তা দেখি কিছু বলেনি। ভাজা ছিল, বলছে যে দাও ভাজা, দাও ভাজা দিয়ে খাই। তো সেই কারণে আজকে মানে রাত্রের খাবারটা একটু সকাল সকাল বসাবো। ঠিক আছে, তো আর কি করব জানো না, মানে এরকম হয় না কোনো দিন। 10টা 10 বেজে গেছে, আর চোখে ঘুম টলটল করছে। রান্না বসিয়ে দিয়ে স্নান করেছি, এত গরম লাগছিল, এত গরম লাগছিল, আর সহ্য করতে পারছিলাম না। রান্না বসিয়ে দিয়ে কল ছেড়ে গামলার কাছে বসে ইচ্ছা মতন জল ঢেলেছি। শরীর খারাপ হয় পরে দেখা যাবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা খেতে দেবো।
রান্না কী করেছি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। কেন জানি না এত ঘুম পাচ্ছে, চোখ খুলতে পারছি না, আসলে মনে হয় স্নান করেছি তো ওর জন্য শরীরটা ঠান্ডা হয়ে গেছে। এই হচ্ছে ডিমের তরকারি, কষা কষা, একটু আলু দিয়ে, আর এই হচ্ছে গরম গরম ভাত। চলো খেতে দিয়ে দিই, ঠিক আছে? টাটা সবাইকে আজকের মতন।